এই মাদ্রাসা শিক্ষিত বলেন, শিক্ষায় শিক্ষিত হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দিয়েছেন স্যার সলিমুল্লাহরা, উদ্যোগ নিয়েছেন সেই 1915 সালে এবং মারা গেছেন, কিন্তু তারপরে যে দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু এই শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হকের ইতিহাস বলার জন্য এখানে দুলাল ভাই অনেকক্ষণ বলেছেন, তাকে কমপক্ষে 3 ঘন্টা সময় দিলে অন্তত শেরেবাংলা সম্পর্কে আমরা কিছু জানতে পারতাম, বুঝতে পারতাম। আমি তাকে বলবো, আজকে আমাদের এই যে আয়োজন, এই আয়োজন প্রমাণ করে যে আমরা কতটা জরাগ্রস্ত হয়েছি, আমাদের প্যারালাইজড হয়েছে। আমরা ক্ষমা চাই শেরেবাংলার পরিবারের কাছে এবং শেরেবাংলার কাছে। আমরা শুধুমাত্র রাজনীতি শিখেছি, এমপি হওয়া, মন্ত্রী হওয়া শিখেছি। একটু আগে আসলেন সরকারের কর্তা ব্যক্তিরা, আমাদের মিডিয়ার বন্ধুরা ছুড়ে গেলেন, তার জন্য অস্থির হবেন, ঠিক আছে, তারা রাষ্ট্রের দায়িত্বে, কিন্তু এই রাষ্ট্র যিনি নির্মাণ করেছেন, এই রাষ্ট্রে যিনি গোড়াপত্তন করেছেন, আজকে তার এই মৃত্যুবার্ষিকী। একটি ফজলুল হক হল আছে আমাদের এখানে, আজকে তো হলের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তারপরে এখানে আসা উচিত ছিল বিসি সাহেবের। কোথায় বিসি সাহেব আজকে? তিনি কেন আসেন না এখানে? তাকে জবাবদিহি করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি সবচেয়ে বেশি দোষ দেব আমাদের শেরেবাংলার পরিবারকে, কারণ শেরেবাংলা যে একটি সংগঠন রেখে গিয়েছিলেন, কৃষক প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি, সেই পার্টিটা যদি মরহুম আমাদের ভাই শেরেবাংলার সন্তান তিনি যদি আঁকড়ে ধরতেন, তারপরে তার যারা সন্তান তারা যদি আঁকড়ে ধরতেন, আজকে আমরা তাকে আরো অনেক বড় আকারে দেখতে পেতাম। আপনারা দেখেছেন যে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী 5ই আগস্টের আগে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে, প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করেছিল শেখ মুজিবের পরিবাররা। আজকে তাদের পতন হয়েছে, তাদের নাম কেউ নেয়নি। বিগত 15ই আগস্টে বাংলাদেশে কোথাও শেখ মুজিবের নাম কেউ নেয়নি। আবার আজকে বিএনপি ক্ষমতায় এসেছে, আপনি দেখবেন যে সেই 30শে মে বাংলাদেশের মানুষের একমাত্র অনুষ্ঠান হবে গিয়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা নতুন প্রজন্ম যারা, আমরা মুক্তিযুদ্ধের পরে আমার জন্মই হয়েছে 1977 সালে, কিন্তু এই নোংরামি বন্ধ করতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।